হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে কোনো প্রপার ভিডিও দেব না, রান্নার টুকটাক রান্নাঘরের কাজগুলো আর ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই দিন ছিল শুক্রবারের দিন। আপনাদের ভাইয়া সকালে বাজারে গেছিলো, সেখান থেকে রুই মাছ নিয়ে আসছিল একটা, আর কিছু শাকসবজি নিয়ে আসছিল। আর এখানে নিয়েছিল মেয়ের জন্য জামরুল। ও আবার জামরুল অনেক পছন্দ করে, সেই জন্য অল্প কিছুটা ওর জন্য নিয়ে আসছিল। এখন আমি এটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে ওকে দিব। আর এখানে মাছটা আগে আমি একটু পরিষ্কার করে নেব, পানি দিয়ে ভালো মতো একটু কষলে কষলে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি পানিটা ঝরিয়ে এখন লবণ মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ, যাতে মাছের এক্সট্রা গন্ধটা দূর হয় আর মাছের লোদ থাকে সেটা কেটে যায়। আমি খুব সুন্দরভাবে কিন্তু লবণ মাখিয়ে সাইড করে রেখে দেবো। আর এখানে যে শাক নিয়ে আসছিল, শাকটা কেটে নেব খুব সুন্দর করে। আমি আজকে রান্না করব সাধারণত শাক ভাজি করব আর রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। এখানে শাকগুলো আমি বেছে নিতে আসি ছোট ছোট করে। এখন থেকে এই রান্নাঘরের ব্লগ আকারে আমি ভিডিওগুলো আপলোড করব। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা। এখানে শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পানি ছেড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব শাকগুলোকে অনেকবার। এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, সেই জন্য কিন্তু ভালোভাবে এই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার কিন্তু পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি শাকগুলো, দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই ফাঁকে আমি শাকের পানিটা জোরে আমি ভাতটা বসিয়ে দিলাম। দুইটা চুলায় রান্না করব, যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য ভাতটা কারেন্টের চুলা বসিয়ে দেব। আর শাক মাছ অন্য তরকারি আজকে গ্যাসের চুলা রান্না করব। এখানে শাকটা যে ধুয়ে জড়িয়ে রেখেছিলাম সেই শাকটাকে এখন আমি কুচিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর এখানে ভাতের জন্য চালটা ধুয়ে নেব। চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চালটা দিয়ে দেবো। আর এখানে রুই মাছটা যে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে কিন্তু কষলে কষলে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভাজার জন্য প্রস্তুত করব। এখানে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ স্বাদ মতো, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এখন মাছটাকে ম্যারিনেট করে রাখবো। আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি ভাজতে আসছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম। আর এই ফাঁকে শাকটাও কিন্তু ভাতটা হয়ে গেছে, পরে আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়। যেহেতু বলছি দেরি হয়ে গেছে শুক্রবারের দিন, সেজন্য আমি 2 চুলা বসিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর এখানে কিন্তু রুই মাছটা খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব তেলের সাথে। হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ করে। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি টমেটো দিয়ে যেহেতু রান্না করব, টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। যে ঢাকনাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আবার সরিয়ে নামিয়ে নিয়ে এখন আমি কষিয়ে এখন ঝোলের জন্য আমি পানি দিতেছি। এখানে কিন্তু গরম পানিটা ইউজ করি, আমি সবসময় রান্নায় কিন্তু গরম পানি ইউজ করি। তাতে কিন্তু কালারটা এবং দেখতে খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে ঝোলটা। এখানে আমি যখন ঝোলটা ফুটে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে চিমটি পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন এখানে আমাদের কিন্তু মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখেন লাল শাক ভাজিটাও হয়ে গেছে। আর এখানে মাছের ডিম হয়েছিল, সেটা আবার বাচ্চার জন্য বড়া আকারে ভেজে নিলাম। এই তো আমাদের রান্না কিন্তু হয়ে গেল। খুবই তাড়াহুড়ো করে কিন্তু 2 চুলায় দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। তার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের সংসারের যাবতীয় কাজও করেছি। বাচ্চাকে গোসল টোসল করানো শেষ। এখন আমি খাবো, ওকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি খাবো নিজে।
এই তো ছোট্ট একটা আপনাদের মাঝে সারাদিনের শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।